শুভেচ্ছা। ইতিমধ্যে ইউনূস লন্ডন সফর করছেন। তারেক রহমানের সাথে বৈঠক নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে। এর মধ্যে অন্যতম গুঞ্জন হলো, কেউ বিশ্লেষকরা বলছে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবনা থাকবে এবং ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে। তো এই বিষয়টা আসলে জনাব শেখ ফরিদ কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন, যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ইউনূস রাষ্ট্রপতি? এই বিষয়টা অনেকে গুঞ্জন করছে, অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে এটা অন্যতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে চেতনার আমাদের প্রিয় দর্শকদেরকেও শুভেচ্ছা। আপনি একটা মানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়টা আপনি তুলে এনেছেন এই মুহূর্তে। অন্তত এই ১ সপ্তাহ যাবত এই কথাটা খুবই গুঞ্জন চলছে, সত্য মিথ্যা আমরা জানি না। আমরা শুধু অনুমান করতে পারি যে তারা এই ধরনের, যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী আর ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট, এইভাবে তারা নাকি একটা মীমাংসায় তারা যাবে। এটা একটা হাস্যকর হবে। যদি এটা ঘটেও যায়, বাংলাদেশের ইতিহাসে বিএনপি এবং তারেক রহমান বেঈমান হিসেবে চিহ্নিত হবে। এটা আপনি নিশ্চিত থাকেন। তারা তাদের দলও বেঈমান হিসেবে চিহ্নিত হবে এবং মানুষের কাছেও বেঈমান হিসেবে চিহ্নিত হবে। আপনি দেখেন, বারবার বলা হচ্ছে যে ডক্টর ইউনূস নাকি ক্ষমতালোভী নয়। কিন্তু আমরা কি দেখতেছি? তিনি নির্বাচন দিচ্ছেন না। তিনি নির্বাচন ব্যাপারে তালবাহানা করতেছেন এবং তিনি সবসময় কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবে, এমনকি তিনি আদম ব্যাপারী পর্যন্ত হতে চেয়েছেন এবং হয়ে গেছেন। তো তিনি তো ক্ষমতা ছাড়তে চাইবেন না, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু বিএনপি সেটা মানবে বলে আমি মনে করি না। আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে তারেক রহমান বা বিএনপি ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে মানবে না। কারণ তারা যতই এখন ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে থাকুক, তারা ভালো করেই জানে এই ডক্টর ইউনূস একদিন বাংলাদেশে তাকে গণহত্যার দায়ে, তাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে, পুলিশ হত্যার দায়ে, ঘরবাড়ি জ্বালাও পোড়ানোর দায়ে ১ নাম্বার আসামি হবে। তো বাংলাদেশের বিএনপি নামক দলটি তো এই ঝুঁকি নিবে না। কারণ এই জ্বালাও পোড়ানোর মধ্যে বিএনপির লোকের অন্তত ১ থেকে ১০ নম্বরে থাকবে না। এদের নাম আসবে না। কিন্তু যদি তারা ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানায়, তাহলে বাংলাদেশে এই যে ৫ আগস্টের শুরু থেকে এবং পরে এখন পর্যন্ত যত বাড়ি ঘরে হামলা, যত মামলা, যত হত্যা, যত ধর্ষণ, যত জ্বালাও পোড়াও হয়েছে, সবগুলোর দায়ভার বিএনপিকে নিতে হবে। সুতরাং আমি মনে করি না যে বিএনপির মধ্যে যারা শুভবুদ্ধির ২-৪ জন বলতে পারে, আমি মনে করি না যে বিএনপিরা ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিবে। কারণ তাদের তো লোকের অভাব নাই। তাদের তো মানুষের অভাব নাই। আমার মনে হয় না তারা এটা মেনে নিবে। আর যদি নেয়, আরেকটা প্রশ্ন, দ্বিতীয় বিএনপি প্রশ্ন। হ্যাঁ, বলেন। দ্বিতীয় প্রশ্ন হলো যে এমনও তো হতে পারে তারেক রহমান চিন্তা করতে পারে আওয়ামী লীগ মাঠে নাই, আমি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে প্রধানমন্ত্রীর পদে বসে যাই। তারেক রহমান কি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের পক্ষে না বিপক্ষে থাকবে? কি বিশ্লেষণ আপনার? চেষ্টা করবে যে টিকতে পারবে কিনা, বা আওয়ামী লীগকে না, ছাড়া ধরেন যদি নির্বাচন করে বরং প্রধানমন্ত্রী হলো? বরং তারেক রহমান যদি সর্বদলীয় নির্বাচনে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী হয়, তিনি ৫ বছর টিকতে পারবেন বলে আমি মনে করি। যদি তার বড় কোনো ভুল না করেন। কিন্তু যদি তিনি মনে করেন যে আওয়ামী লীগকে হটিয়ে দিয়ে, আওয়ামী লীগকে দূরে রেখে, আওয়ামী লীগকে উপেক্ষিত রেখে নির্বাচন করে ৫ বছর থাকবো, আমার মনে হয় তিনি থাকতে পারবেন না। নির্বাচিত হলেও তিনি থাকতে পারবেন না। আমার মনে হয় না। অনেকেই বিএনপির অনেক বিশ্লেষক, রাজনৈতিক বোদ্ধারা তাই মনে করছে যে তারেক রহমান আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগটা নিবে, কিন্তু আপনার বক্তব্য বোঝা গেল আসলে অনুপস্থিতির সুযোগটা নিয়ে যদি তারেক রহমান ক্ষমতায় যায়, তাহলে তিনি ৫ বছর ক্ষমতায় টিকতে পারবে না। পারবেন না। এটা আমি লিখিত দিতে পারি। পারবেন না। আরেকটা কারণ আরেকটা বাংলাদেশ আরেকটা জি, বলেন। আরেকটা প্রশ্ন, সেটা পত্রিকার সংবাদও এসেছে যে তারেক রহমান অনেকটা নমনীয়, এর নেপথ্যে কাজ করছে খালেদা জিয়া, যে ইউনূসের সাথে একটা নেগোসিয়েশন করার জন্য ছাড় দিয়ে দিই, অর্থাৎ উইন-উইন সিচুয়েশনে। যেমন ধরেন নির্বাচন তারেক রহমান বলেছিল ডিসেম্বরেই হতে হবে, এখান থেকে হয়তো সরে এসে আর ২ মাস পিছিয়ে দিতে পারে। ইউনূস যেহেতু বসেছে এপ্রিলে হবে, তিনি ২ মাস আগে এগিয়ে নিয়ে আসতে পারে। তাহলে এই সম্ভাবনাটা কতটুকু আছে? আসলে ইউনূস নির্বাচন দিতে চাইবে না। ডক্টর ইউনূস একটা ক্ষমতালোভী, অত্যন্ত মানে ক্ষমতালোভী মানুষ। কোনো অরাজনৈতিক ব্যক্তি এত ক্ষমতালোভী হতে পারে পৃথিবীর ইতিহাসে নাই। আপনি দেখেন, উনি যদি ৫ আগস্টের পরে দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতেন, তিনি এই বিদেশি প্রভুদের গোলাম হলেও চাকর হলেও ইতিহাস তাকে মনে রাখত। কিন্তু তিনি তা না করে ক্ষমতাকে কক্ষিগত করতে চাচ্ছেন। এই দেশের যা নাগরিকত্ব নেই, যার স্ত্রী সন্তানেরা এই দেশে থাকে না, নাগরিক নয়, তিনি ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে চাচ্ছেন, ঠিক লর্ড ক্লাইভের মতো। ভিনদেশী নাগরিক এসে এইবার এত ক্ষমতা, তাকে কেন এত ক্ষমতার লোভে তাকে থাকতে হবে? কেন তার এত ক্ষমতার লোভ?
আমি আবারও বলি কথাটা বলতে আমার লজ্জা হয় যে আমার দেশের প্রধান, আমি তাকে মানি না মানি, আপনি তাকে মানেন না মানেন, তিনি আমার দেশের প্রধান। আমার দেশের প্রধান আদম ব্যাপারে লাইসেন্স করে, এর চেয়ে দুঃখের, লজ্জার, মানে হাস্যকর এবং বেদনাদায়কের কি হতে পারে? তো ইনি যদি মনে করে যে যে এই তারেক রহমানের সাথে নেগোসিয়েশন করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে যাবে, চেষ্টা করবে হয়তো। প্রথমে নির্বাচন দিতে চাইবে না। যদি নির্বাচন দিতে চায়ও, শেষে তিনি কোনো না কোনোভাবে ক্ষমতার ভাগীদার হইতে চাইবেন। এটা সত্য। কিন্তু আমি আবারও আমার কথায় ফিরে যাব। বিএনপি এত বোকা দল না। বিএনপি বোকা, কিন্তু এত বোকা না যে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রিত্ব দিয়ে, সরি, প্রেসিডেন্ট প্রেসিডেন্টশিপ দিয়ে বা তাকে প্রেসিডেন্ট বানিয়ে বিএনপি এত দেউলিয়া, তাহলে তার ধরে নিতে হবে বিএনপি দেউলিয়া হয়ে গেছে। কারণ বিএনপির তো ইউনূসের উপরে ভরসা করার দরকার নাই। ইউনূসের বিএনপির উপরে ভরসা করা উচিত। করতে হবে, বাউন্ড। সেইজন্যই তো সে লন্ডনে গিয়েছে। এখন বিএনপি যদি ভয় পেয়ে, যেমন তার আগে জামাতকে দেখে ভয় পেত। জামাত যদি বিএনপির কাঁধে না ওঠে, তো ৩ টা আসন পাবে না। এটা কে না জানে বাংলাদেশে? এটা শিশু বাচ্চাও জানে, আন্ডা বাচ্চাও জানে। তেমনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যদি তারা কালকে অনাস্থা দেয়, আমি বারবার আপনাদের বলেছি যে হয় ২৪ ঘন্টা না হয় ৭২ ঘন্টা। এই সরকার টিকবে না। এই সরকার টিকতে পারবে না বিএনপির সমর্থন ছাড়া। কেন বিএনপি ভয় পাইতেছে আমি জানি না। আমি বুঝতে পারি না। জি। তাহলে এই লন্ডনে ১৩ই জুন যে বৈঠক, সেটা কি ফলপ্রসূ হতে পারে, বা ফলাফল কি হতে পারে? ফলাফল কোনটাই ভালো হবে না। যদি নির্বাচন পিছিয়ে যায় বা ইউনূস যদি ক্ষমতায় আসার বা তাকে প্রেসিডেন্ট বানানো হয়, এই ফলাফল ভালো তো হবেই না। এমনকি আমি মনে করি, আপনি দেখেন, একবার কিন্তু বিএনপি বলতেছে যে এটা আমরা করেছি। মানে তারা এটা করতে, আবার ডক্টর ইউনূস বলতেছে সে করেছে। আবার একবার বিএনপি বলে আমরা ডাকি নাই। আবার ডক্টর ইউনূস বলে আমরা ডাকি নাই। মানে তারা একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে দেশের জনগণকে। একজন ইউনূস করতে পারে এই ধরনের বন্ডামি, যে সবকিছুতে অন্ধকারে রাখবে। কারণ তিনি তো পেছন দরজাতে এসেছেন। তিনি তো অন্ধকারের মধ্যে এসেছেন। তিনি অন্ধকার। কিন্তু বিএনপি তো আফটার অল একটা রাজনৈতিক দল। তাকে পরিষ্কার থাকা উচিত। যে তারা এই বৈঠকটা আমরা জানি যে বিএনপি প্রত্যাখ্যান করেছে তার বৈঠক। হঠাৎ করে শুনলাম এই বৈঠকটা হতে যাচ্ছে। এটা কি অদৃশ্য কোনো শক্তি আছে, নাকি খালেদা জিয়ার কারণেই হচ্ছে আসলে? না, 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 এটা খালেদা জিয়ার কারণে না। যদি এই বৈঠক হয়, এটা খালেদা জিয়ার কারণে হবে না। আর এটা আসলেই বিবৃতি দিয়েছে কিনা সন্দেহ আছে আমার। আমার ধারণা এটা বিদেশি প্রভুদের চাপে এই মিটিংটা হয়তো হচ্ছে। বিদেশি না, প্রভুদের চাপে ফরিদ ভাই, আপনার সাথে আমি একটু এখানে দ্বিমত পোষণ করি। সেটা জি, হচ্ছে, বলেন। আমি গত ২-৩ দিন ধরে বারবার একটা কথা বলছি যে ডক্টর ইউনূসের লন্ডন যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে তারেক রহমানকে বসায় আনা, তারেক রহমানের সাথে বসা। এটা এবং আপনার সাথে একমত। একমত। হ্যাঁ, এটা এটা একদম প্ল্যান ওয়াইজ, এবং প্ল্যান ওয়াইজ তারেক রহমানের সাথে বসে সেই সমঝোতায় যাবে। সেই জন্যই তার লন্ডন যাওয়া। না, এখানে কিন্তু অন্য জনাব আতার হালদার, এখানে কিন্তু বিএনপির নেতারা বলছিল তারেক রহমান ইউনূসের সাথে বসবে না। তাহলে হ্যাঁ, আবার বলছি, কেন রাজি হলো? শুনেন, এইটা হচ্ছে একটা নাটক। এইটা আমার বিশ্লেষণে আমি বলতেছি, এটা হচ্ছে একটা নাটক। আমাদেরকে ভেলকি দেখালো যে তারেক রহমানের সাথে বসবে না বা তারেক রহমান বসতে চাচ্ছে না। এখানে বার্গেনিং পয়েন্ট তারা রেখেছে, রাজনৈতিক বার্গেনিং পয়েন্ট তারা রেখে এই বার্গেনিং জায়গাতে সমঝোতা, যে ইউনূসকে তো একটা পয়েন্টে আসতে হবে, বা ইউনূস এসে সর্বোচ্চ কতটা আদায় করতে পারবে তারেক রহমান সুবিধা। কারণ তারেক না, রহমানের কিন্তু রাজনীতির, কিন্তু এখানে ইউনূসের তো জনভিত্তি শূন্যের কোঠায়। তারেক রহমান তাকে কেন মূল্যায়ন দিবে? তার তো কোনো কিছু কেউ নাই। ইউনূসের উপর করলে ইউনূসের ইয়া দেখা যায়, ইয়া করলে ইউনূসের ইয়া দেখা যায়। ইউনূসের তো এছাড়া না, কিছু নাই। তাহলে না, ইউনূসের সাথে তারেক রহমানের কেন বসতে হবে? আজাদ ভাই, একটা জিনিস আপনি বুঝতে হবে, তারেক রহমান হচ্ছে এখন ক্ষমতার জন্য অন্ধ হয়ে আছে। তারেক এবং এবং আমি বলবো খালেদা জিয়াও সেই পথে হাত পা দিয়েছে। আপনি দেখেন, আজকে ইউনূস যেটা করেছে, করিডোর, বন্দর, যে জিনিসগুলো বাংলাদেশের একটা নির্বাচিত সরকার সংসদে সিদ্ধান্ত ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না, দেশ বিক্রির যে পায়তারা চক্রান্তগুলো চলছে, সেই চক্রান্ত চলা অবস্থায় তারেক রহমান যদি ইউনূসের সাথে বৈঠকে সমঝোতা হয়, তাহলে আমরা ধরে নিব যে এই বাংলাদেশ বিক্রি এবং বাংলাদেশকে ডিভাইডেশন করার ব্যাপারে তারেক রহমানের হাত আছে, এবং তারেক রহমান বাংলাদেশের জনগণের কাছে একটা গাদ্দার হিসেবে পরিচিত হবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমিও তাই মনে করি জনাব শেখুরি। হাওলাদার আমি হাওলাদার সাহেবের সাথে একমত। যদি এই ইউনূসকে প্রধান প্রেসিডেন্ট বানায় এবং তার সাথে বৈঠকে সমঝোতা হয়ে যায়, আমরা ধরে নিব যে এই বন্দর, করিডোর এবং এই দেশ বিভক্ত করা এবং এই সমস্ত সন্ত্রাস নৈরাজ্যের সাথে বিএনপি সরাসরি জড়িত। এটা যে কেউই রাইট, ধরে নিবে, স্বাভাবিক। রাইট। তার মানে এবং জনাব সমস্ত শেখুরি, আপনি বলতে চাচ্ছেন দেশ বিক্রি করে হলো প্রভুদের চাপে বিএনপি ক্ষমতায় আসার জন্য দেশ বিক্রি করে দিবে, এরকম কি আশঙ্কা যদি করছে? যদি বিএনপি তার জনগণের প্রতি আস্থা না থাকে, তাহলে তো প্রভুদের কাছে যাবেই। কিন্তু জনগণের, যেমন শেখ হাসিনার জনগণের প্রতি আস্থা ছিল যে আমি ক্ষমতায় থাকি বা না থাকি,
আমি দেশের ব্যাপারে আপোস করব না। কিন্তু দেশপ্রেম থাকলে, তার কর্মীদের প্রেম থাকলে আমার বিশ্বাস তারা এটা মেনে নিবে না। কিন্তু যদি ইউনূসের সাথে বৈঠকে সমঝোতা হয়ে যায়, তাহলে আমরা বলতেই পারি যে বিএনপি বন্দর দিয়ে দিচ্ছে, এর সাথে জড়িত আছে। এই চ্যানেল দিয়ে দিবে, এটার সাথে তারা জড়িত আছে। করিডোর দিবে, এগুলোর সাথে তারা জড়িত। এটা আমরা বলতেই পারি। এবং এটা বলতে না পারি না, এটা প্রমাণিত হয়ে যায়। না ফরিদ ভাই, আপনি যদি প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করেন, আপনি দেখেন তারেক রহমান অলওয়েজ তার প্রভুদের দ্বারা প্রভাবিত, বিশেষ করে পাকিস্তানি প্রভুদের দ্বারা প্রভাবিত। আপনি দেখেন 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের নেতাদের শেষ করা, আপনি 10 ট্রাক অস্ত্রের যে বিষয়টা, এবং পার্শ্ববর্তী দেশের ভিতরে সন্ত্রাসবাদ জারি করা, এই ধরনের আচরণ কে করবে? যে তার বিদেশি প্রভুদের দ্বারা প্রভাবিত, Yes. যে তার দেশের জনগণের কথা চিন্তা করবে না, সেই এই বিদেশি প্রভুদের দিয়ে কিন্তু এই ধরনের কাজ করবার বা মোটিভেটেড হয়ে কাজ করবে। তাহলে তারেক রহমান কিন্তু প্রিভিয়াসলি দেখা গেছে যে প্রিভিয়াস প্রভুদের দ্বারা প্রভাবিত, মানে বিদেশি প্রভুদের দ্বারা প্রভাবিত। সুতরাং এখানে দেশপ্রেম আছে বা জনগণের কর্মীদের ভরসা আছে, তার এটা কোন রকমই গ্রহণযোগ্য দেখছি না আমি। এটা আসলে আপনি যেটা বললেন, এটা আসলে আমাদের দেশ ও জাতির জন্য বিপজ্জনক এবং দুঃখজনক। কোনো সন্দেহ নেই। আপনার সেই সাথে জন্য এই তো ব্যাপারে আমি সেই জন্য তো আজকে মনে করি আমি দেশের এই অবস্থা, যে আমারও মনে একমাত্র হয় একটা দল দেশের জনগণের চিন্তা করবে, দেশের চিন্তা করবে, আর বাকি সবাই বিদেশি প্রভুর কথা চিন্তা করবে, তাহলে তো এই দেশটা আসলে ভালো থাকবে না কখনোই। সম্ভব না, সম্ভব না। একটা দেশের একটি রাজনৈতিক দল চাইলেই একটা দেশ ভালো থাকবে না, গণতন্ত্র থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। আপনি ঠিকই বলেছেন, আমাদের যৌথভাবেই থাকবে, সম্মিলিতভাবে। সরকারের সমালোচনা থাকবে, ক্ষমতার দ্বন্দ্ব থাকবে। কিন্তু দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, অবশ্যই অর্থনীতির স্বার্থে আমাদের অবশ্যই একভাবে চিন্তা করতে হবে। নইলে কারো পক্ষে সম্ভব না। কারণ বিএনপি ছোট দল না। একটা ছোট সেও একটা বড়, তারাও একটা বড় দল। তারা চাইলে বাংলাদেশে গণতন্ত্র টিকবে না, তারা না চাইলে। আওয়ামী লীগ না চাইলে গণতন্ত্র টিকবে না। কোনো কিছুই টিকবে না। আইন আদালত কিছুই টিকবে না। যে কোনো একটি দল। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে যারা, তারা কিন্তু জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই দেশই টিকবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই দেশ, গণতন্ত্র টিকবে না এই দেশে। যদিও তারা গণতন্ত্রে অবিশ্বাসী, তারা তো গণতন্ত্রে বিশ্বাসই করে না। কারণ গণতন্ত্রে বিশ্বাস করলে তারা এগুলো হতো না। তবে আমার মনে হয় এখনো তারেক রহমানের কামব্যাক করার সুযোগ আছে। তার অতীত ভুল থেকে সে যদি মনে করে আমার যে আমি আমার আমার পূর্বদের মনে হয় কি ফরিদ ভাই, আসলে পিছনের কথা তো একটু যাইতেই হয়। আপনি দেখেন স্বাধীনতার পরবর্তী বঙ্গবন্ধু হত্যার পর হতে জামাত ইসলাম এই রাজাকারদেরকে দেশে প্রতিষ্ঠিত করা হতে শুরু করে অদ্যাবধি কিন্তু বাংলাদেশের এই বিএনপি যে রাজনীতি, সেই রাজনীতি আমি একমাত্র যদি বলতে পারি, খালেদা জিয়া 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলন, পরবর্তীতে সরকার দিয়ে বিএনপি একটা মডিফাইড জায়গায় আসছিল, কিন্তু এছাড়া বিএনপির অস্তিত্ব কিন্তু ছিল না। তো এই ধারাটাই যদি তারা বহাল রাখে, তাহলে দেশপ্রেমের জায়গাটা কোথায় রইল? দেশের বিরোধীদের, শত্রুদেরকে যদি তারা প্রতিষ্ঠিত করে, এবং দেখেন আপনি গত 16 বছরে কিন্তু তারা জামাতের হাত ছাড়ে নাই, তার মানে কি? দেশ বিরোধীদের সেই রাজাকারদের সাথে তার সম্পর্ক কিন্তু রয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু বিএনপিকে আজকে বের হয়ে তারা যে দেশপ্রেমিক, এই দেশকে রক্ষা করার, ভাঙর, করিডোর বন্ধ করার, বন্দরকে অন্যের হাতে তুলে দেওয়া, এইসব প্রতিরোধে যদি বিএনপি আজকে না গায়ে আসে, তাহলে বিএনপি কিন্তু স্বাধীনতার পক্ষের দল, এটা বলা যাবে না কোনো রকম। না, তা তো বলে। তাদের এইখানেই তো তাদের সর্বশেষ একটা প্রমাণ তাদের সামনে আছে। তাদের নিজেদেরই প্রমাণ করতে হবে যে বিএনপিকে, যে তারা দেশ বিরোধীদের পক্ষে না। দেশ বিরোধীদের পক্ষে না গেলে তাকে অনেক সিদ্ধান্ত নিতে হবে। যেগুলো বর্তমানে আলোচনা হচ্ছে সেগুলো বাইরে থেকে এসে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তার বাইরে। জি। তা আমার মনে ধন্যবাদ। হয় জি, তারেক রহমান বলেন। যেহেতু এখন ম্যাচিউরড হয়েছে, হয়তো আমার ধারণা তার তো 2001 এর যে বয়স আর 2024 এর বয়স তো এক না। আমার মনে হয় তার ম্যাচুরিটি আসার কথা। আর আপনি ঠিকই বলেছেন। আমরা বারবার দেখেছি তারেক রহমান আইএসআই এর, সরাসরি বলে দিলাম যে বলতে হলো, আমাদের বাধ্য আমরা বলতে। আইএসআই এর পরামর্শে সে চলে। এটা থেকে তাকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, ধন্যবাদ জনাব শেখ ফরিদ, আপনাকেও ধন্যবাদ আতার হালদার। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।